নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। টমেটো সস বা টমেটো কেচাপ আমরা বিভিন্ন খাবারে ব্যবহার করে থাকি, তাছাড়াও বিভিন্ন রান্নাতেও কিন্তু ব্যবহার করে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে টমেটো সস কীভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবেন সেই রেসিপিটি শেয়ার করব। এখন বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে, আর টমেটোর দামটাও কিন্তু এখন অনেকটাই কম। তো সেজন্য আমরা এই সময় কিন্তু টমেটো সস প্রিজার্ভ করে রেখে দিতে পারি। তো দেখুন, এখানে টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে খুব একটা ছোট করে কাটার প্রয়োজন নেই, 4 ভাগ করে কেটে নিলেই হবে। এর মধ্যে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, খুব কম কম করে কিন্তু দিয়েছি, যদিও আমার এখানে টমেটোর পরিমাণটা 5 কিলোর মতো। আর দিলাম গোলমরিচ, সঙ্গে দেব লবঙ্গ, আর দেব 2 টুকরো দারুচিনি। এখানে টোটাল পরিমাণ 5 কিলো আছে, পরিমাণটা অনেকটাই বেশি, সেজন্য আমি লবঙ্গ এবং যে মশলাগুলো দিলাম সেগুলোর পরিমাণটা কিন্তু একটু তুলনামূলক বেশি আছে। আপনারা যখন কম করবেন তখন কিন্তু এই মশলার পরিমাণগুলো একটু কমিয়ে দেবেন। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মাঝে ঢাকা খুলে খুলে কিন্তু এরকম নেড়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি টমেটো সেদ্ধ হওয়ার জন্য। টমেটো থেকেই এইরকম জল বেরিয়েছে, আর বারে বারে ঢাকা দিয়ে কিন্তু টমেটোটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা একেবারে নরম হয়ে যায়। যেহেতু আমার টমেটোর পরিমাণটা বেশি, সেজন্য আমি এখানে 2টো পাত্রে সেদ্ধ করার জন্য দিয়েছি। দেখুন, টমেটো মোটামুটি এখানে সেদ্ধ হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমও বন্ধ করে দিয়েছি। এবার আমি এই টমেটোটাকে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হওয়ার পর দেখুন এইরকম অবস্থায় এসেছে। এবার এটাকে আমি গ্রাইন্ডারে মিহি করে পেস্ট করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও করতে পারেন, কিংবা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন, দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই হবে। কিন্তু আমি এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর এখানে কিন্তু অর্ধেকটা দিতে হবে, যেহেতু একটু লিকুইড টাইপের, সেই জন্য যাতে ছিটিয়ে না যায় সেজন্য কিন্তু জারটার অর্ধেক দিলে খুব ভালো হয়, তাতে কিন্তু ছিটিয়ে যাবে না। এবার ছাঁকনি দিয়ে খুব ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে। এইভাবে কিন্তু আমি পুরোটাই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। টমেটো সস এই সময় যদি আমরা বাড়িতে বানিয়ে রাখি সারা বছরের জন্য, আমরা কিন্তু বিভিন্ন রেসিপিতে ব্যবহার করতে পারি। তাছাড়াও আমরা বিভিন্ন রকম খাবারের সাথেও কিন্তু খেতে পারি। যেহেতু বাড়িতে বানাই, সেজন্য আমরা সেরকমভাবে কিন্তু প্রিজারভেটিভ ব্যবহার করি না। ঘরের কিছু ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই সসটা আমি বানিয়ে নেব। দেখুন, ছাঁকা হয়ে গেছে, আর যেগুলো ছিবড়ে ছিল সেগুলো কিন্তু ফেলে দিলাম। পুরো সসটাকে কিন্তু ছেঁকে নিয়েছি। এখানে 1 ডেকচির মতো পুরো পাল্পটা বেরিয়েছে। এবার যখন ভালোভাবে ফুটে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না। যেহেতু বাড়িতে বানাচ্ছি, সেজন্য ফুড কালার আর সেরকমভাবে ব্যবহার করছি না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও পারেন। কারণ এখানে টমেটোটা খুব লাল ছিল, সেজন্য এক্সট্রা করে আর কোনো কালার মেশাবার প্রয়োজন নেই। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটার পরিমাণ আপনারা দেখে দেবেন, কারণ এখানে টমেটোর টক কতটা আছে, বা আপনারা কীরকমভাবে টক মিষ্টি খাবেন সেরকম দেখেই কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে টমেটোটাকে ঘন করে নেব। এই পাল্পটা ঘন হতে কিন্তু আমার বেশ টাইম লেগেছে, কারণ যেহেতু অনেকটাই পরিমাণে, সেজন্য অনেকটাই টাইম লেগেছে। এটা কম হলে কিন্তু এত বেশি টাইম লাগবে না। এরকম নেড়ে চেড়ে বারবার টমেটোটাকে ঘন করে নিচ্ছি। এবার দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর লবণ দিয়েও কিন্তু আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার। যেহেতু টমেটোর পরিমাণ বেশি, সেজন্য আমি এখানে 1 কাপের মতো ভিনিগার ব্যবহার করছি। আপনারা এখানে কম হলে কিন্তু কম করে ব্যবহার করবেন ভিনিগার। ভিনিগারটা দিয়েও কিন্তু আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও ঘন করে নিতে হবে। আর খুন্তিটা দেখেই বুঝতে পাচ্ছেন যে এখনও কিন্তু টমেটো সসটা হয়নি, কারণ পাতলা আছে, জল কেটে যাচ্ছে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ রেখে আমি ঘন করে নেব।
আমি এবার আপনাদের একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি কি করে বুঝবেন যে সসটা রেডি হয়ে গেছে। তো দেখুন প্লেট থেকে কিন্তু খুব তাড়াতাড়ি গড়িয়ে পড়ে যাচ্ছে, তার মানে এর মধ্যে এখনও জল আছে। সেই কারণে এটা হতে কিন্তু আরও বেশ কিছুক্ষণ টাইম লাগবে। আরও আমি বেশ 20 থেকে 25 মিনিটের মতো ফুটিয়ে নিলাম, ফুটিয়ে আরও ঘন করে নিলাম। এবার আপনাদের আমি আবারও দেখাচ্ছি। দেখুন এবার কিন্তু প্লেটে দিলে আর সেরকমভাবে কিন্তু গড়িয়ে আসছে না। এখন বুঝে নিতে হবে যে সসটা প্রায় রেডি হয়ে গেছে। আমি আরও একবার দেখাচ্ছি। দেখুন আগের মতো কিন্তু একেবারে নেমে যাচ্ছে না। আর সসটা দেখুন 1 ডেকচি পুরো আমি পাল্প বের করেছিলাম, সেটা থেকে কিন্তু হাফ ডেকচি প্রায় হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছি, আর ঠান্ডা হয়েও গেছে। দেখুন এই ঠান্ডা হওয়ার পর থিকনেসটা এরকম এসছে। এবার কাচের বয়ামের মধ্যে অর্থাৎ জারের মধ্যে ভরে নেব, দিয়ে এটা 6 মাস পর্যন্ত ফ্রিজে রাখা যাবে। আর এমনি যেহেতু ভিনিগার দেওয়া আছে সেজন্য বাইরেও কিন্তু বেশ কিছুদিন থেকে যাবে, প্রায় 20 থেকে 25 দিনের মতো কিন্তু বাইরেও থেকে যাবে। তো আপনারাও এভাবে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি একটা টমেটো সসের যে বোতলগুলো হয় সেই বোতলগুলোই ভরে নিচ্ছি, আর একটা ফানেল দিয়ে ভরে নিচ্ছি, তাতে কাজটা অনেক ইজি হয়ে যাবে। আর ফানেলটা একটু নেড়ে দিলেই কিন্তু ভেতরে চলে যাবে। তো এইভাবে আমি আপাতত 2টো ভরে নিয়েছি, আর বাকি যে সসটা আছে সেটাও কিন্তু আমি পরে আরও ভরে নেব। তো দেখুন এইভাবে কিন্তু পুরোটাই ভরে নিলাম জারটার মধ্যে আর বোতলের মধ্যে। এই রেসিপিটি আর আপনারা তো দেখলেন, এতে আমি সেরকমভাবে কোনো কিন্তু প্রিজারভেটিভ ব্যবহার করিনি। এখানে আমি কেবলমাত্র ভিনিগারই ব্যবহার করেছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনাদের বললাম যদি দিতে চান দেবেন, আর যদি না দিতে ইচ্ছা হয় নাও দিতে পারেন। যেহেতু টমেটোটা একটু বেশ ভালো পাকা এবং কালারটাও খুব ভালো আছে, সেজন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবে। আর এখানে যদি আপনারা প্রিজারভেটিভ ব্যবহার করেন তাহলে কিন্তু সোডিয়াম বেনজয়েন্ট বলে একটি প্রিজারভেটিভ আছে, ব্যবহার করতে পারেন, তবে আমি সেটা কিন্তু সাজেস্ট করব না। যেহেতু বাড়িতে বানাচ্ছি আর প্রিজারভেটিভ আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, সেজন্য না দেওয়াই ভালো। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।